নয়া বছর শুরুতেই নির্বাচন, তার আগেই ময়দানে শাসক থেকে গেরুয়া শিবির। কোথাও চলছে উন্নয়নের পাঁচালী, তো কোথাও পরিবর্তন সংকল্প সভা। তারই মাঝে নেতৃত্বদের দলবদলের হিড়িক, তো কোথাও শয়ে শয়ে কর্মী যোগ। সব মিলিয়ে বর্ষ শেষে সরগরম রাজনৈতিক অন্দরমহল। ভদ্রেশ্বরে শ্রীরামপুর সাংগঠনিক জেলার পরিচালনায় আয়োজিত হয় পরিবর্তন সংকল্প সভা। উপস্থিত ছিলেন রাহুল সিনহা। কি বললেন মঞ্চ থেকে? অন্যদিকে পার্নো মিত্রের দলবদল নিয়ে মুখ খুললেন সক্রিয় বিজেপি সদস্য মৃত্যুঞ্জয় পাল। हमने दुश्मन के घर में घुसकर ही जश्न मनाया है। हमने धर्म पूछकर बहनों का सिंदूर मिटाया था, जिसने उसी मिटे सिंदूर को बारूद बनाया है। हमने इन आतंकी ताकत पर भारत की खुददारी लड़ती है। यहाँ बेविका और सोफिया जैसी नारी लड़ती है। पहलगाम का बदला लेकर दुश्मन को यह बता दिया, चुटकी भर सिंदूर की कीमत कितनी भारी पड़ती है। ना সম্পাদক মাননীয় শ্রী নীরজ সিং মহাশয়। जय श्री राम, जय जय श्री राम, भारत माता की। ওখানে হিন্দু হওয়ার অপরাধে এক যুবককে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। দীপু দাসকে কিভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো আপনারা তার ভিডিও অনেকে দেখেছেন। আর এখানে কয়েক মাস আগে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর তার পুত্র চন্দন দাসকে মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু আর মূর্তিকার হওয়ার অপরাধে চালিয়ে হত্যা করেছে, মেরে মেরে হত্যা করেছে, কেটে কেটে হত্যা করেছে। কি চলছে এই রাজ্যে? এসআইআর না হলেও বিজেপি এখানে ক্ষমতায় আসতো, আর এসআইআর হওয়ার পর সেটা আরো কয়েক গুণ নিশ্চিত হলো। অতএব তৃণমূল কংগ্রেস এখান থেকে যাচ্ছে, এসআইআর হলেও যাচ্ছে, এসআইআর না হলেও যাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব করছে, বিভিন্ন রকমের দলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে, কি বলবেন? তৃণমূলের চেয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও আছে? যেখানে ভাড়াটে গুন্ডা দিয়ে এতগুলো নেতাকে হত্যা করানো হলো, পুলিশ ধরলো, ওদেরই পুলিশ ধরলো। যে সিবিআই ধরলে নয় একটা কথা বলতো যে এই সমস্ত সব ওদের শেখানো বুলি। এই রাজ্যের পুলিশ ধরেছে, সিআইডি ধরেছে তৃণমূলের নেতাকে। তৃণমূলই হত্যা করিয়েছে, বিহার থেকে ঝাড়খণ্ড থেকে ভাড়াটে গুন্ডা ডাকিয়ে। এই দৃশ্য আমরা দেখেছি। অতএব যারা এই জাতীয় মারপিট দাঙ্গা হাঙ্গামা করছে, পিসির তৃণমূল আর ভাইপোর তৃণমূলে সারা রাজ্য জুড়ে মারপিট, পুলিশ আইন শৃঙ্খলা সামলাতে তটস্থ, তারা আবার দলবাজির কথা বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যত ভোটে জিতেছিলাম তার অনেক বেশি ভোট হবে। এ বিষয়ে আপনারা আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে কি বলবেন? ওটা বুঝতে পেরেছে যে এমন হার হারতে চলেছে, পার্টির কর্মীদের মনোবল আর নেই। যে কারণে মনোবলটাকে বাড়াবার জন্য এই সমস্ত প্রবোধ বাণী দিয়ে যাচ্ছে। অতএব মুখ্যমন্ত্রী যেরকম আপনার এতদিন বলে এসেছিল কি এসআইআর হতে দেব না, যেদিন থেকে শুরু হয়েছে সবার আগে প্যান্ডেল খাটিয়ে মাইক লাগিয়ে তৃণমূলের লোকেরা বসে পড়েছে সহায়তা কেন্দ্র বানিয়ে। যে মুখ্যমন্ত্রী বলেছিল ওয়াকফ আইন এখানে করতে দেব না, সারা দেশ জুড়ে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ, সেই মুখ্যমন্ত্রী দেখুন পেছনের দরজা দিয়ে বাংলায় ওয়াকফ আইন লাগিয়ে দিয়েছে। অতএব এদের বিশ্বাসযোগ্যতা কোথায়? উন্নয়নের পাঁচালী একদম 26 নির্বাচনের আগে তারা বুথে বুথে উন্নয়নের পাঁচালী মাইকিং চলছে। তারা কি কোথাও একটা উন্নয়ন সর্বত্র তারা বলছে উন্নয়ন করেছে, তারপর আবার নতুন করে ওরা উন্নয়নের পাঁচালী পড়ুক, আর মানুষ ওদের ধ্বংসের পাঁচালী পড়ছে। মানুষ পরিষ্কার বুঝে গেছে যে সনাতন বিদ্বেষী, বাংলার হত্যাকারী, বাংলার সংস্কৃতি নষ্টকারী এবং সবচেয়ে বড় একজন মহিলা হয়ে বাংলার মহিলার সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে ছেলে খেলা করনেওয়ালি, একে বাংলা থেকে তাড়াতে হবে। সেই কারণে ওরা উন্নয়নের পাঁচালী পড়বে, মানুষ তৃণমূলের ধ্বংসের পাঁচালী পড়বে। বাংলাদেশে পরপর দুজন হিন্দু হত্যা, তারপরেও ভারত সরকার কূটনৈতিক কোন রকম তাদের স্টেপ নিচ্ছে না বলে অভিযোগ, কি বলবেন? দেখুন,
অভিযোগ হচ্ছে যদি হয়, আগে মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট করছে না, ওর তো বাংলাদেশ দুটো ভাষাই বাংলা, 60টা রাজ্য, তারপরেও আজ পর্যন্ত তৃণমূলের কোন নেতা এই দীপু দাসের হত্যার কোনো সমালোচনা করেছে? উল্টে যারা আন্দোলন করতে গিয়েছে সেই সন্ন্যাসীদের উপর, মহিলাদের উপর, যুবকদের উপর নির্বিচারে লাঠি চালিয়েছে। অতএব যে হিন্দু বিরোধী সরকার, এটা ওদের কর্মে প্রমাণ করে দিয়েছে। সেই জন্য তৃণমূল আগে বাংলাদেশে হিন্দু যে নরহত্যা হচ্ছে তার বিরুদ্ধে একটা শব্দ বাক্য প্রয়োগ করার সাহস দেখা, তারপর অন্যদের কথা বলবে। আমরা করছি, করব, শুধু বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে পশ্চিম বাংলায় করছি না, পশ্চিম বাংলায় ভোট আছে বলে পশ্চিম বাংলায় করছি তা নয়, দিল্লিতেও করেছি, সারা দেশ জুড়ে করেছি আমরা। অতএব ভোট দেখে আমরা এই জিনিস করি না, আমরা মানবতাকে ভোটের পাল্লায় তুলি না। দেখুন, পরিবর্তন যাত্রা তো আমাদের অনেকদিন ধরে আগে থেকেই চলছে, চারিদিকে সারা পশ্চিমবাংলা মিটিং চলছে, তারই একটা অঙ্গ হিসেবে আজকে এখানে পরিবর্তন সভা আরম্ভ হলো। তো পরিবর্তন তো মানুষের মনে হয়ে গেছে যে মানুষ এবারে পরিবর্তন তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে পৌঁছে দেবে। দেখুন, বাংলাদেশে যেটা চলছে সেটা পশ্চিমবাংলাও চলছে। মানে বাংলাদেশ, আমরা যারা পশ্চিমবাংলায় বাস করি, যদি আমরা হিন্দুরা এক যদি না হই, তাহলে আগামী 5 বছরে বাংলাকে বাংলাদেশে পরিণত করে দেবে তৃণমূল সরকার। নির্বাচন আসতে দল বদলের পালা, পাণ্ডমিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে, কি বলবেন? দেখুন, পাণ্ডমিত্র বিজেপিতে এসেছিলেন, পাণ্ডমিত্র বিজেপি ছেড়ে আবার চলে গেছে, তাতে অসুবিধা কোথায়? ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মী এখনো ভারতীয় জনতা পার্টিতে আছে, লাখো লাখো কর্মী। তো দু একটা পাণ্ডমিত্র চলে গেলে বিজেপির কোনো ক্ষতি হবে না।